যে বিয়ার সময় যদি আমি মুহরানা দেওয়ার লাগে 5 লাখ, তাহলে তো দিব 5 লাখ। ঠিক কিনা কও? অমান বিয়া কি আমরা কি তুমি অর্ধেক খাটো হুতো, আমিও তো অর্ধেক খাটো হুটি, তোমার বালিশ একটা আমারও তো বালিশ একটা, কেন তা তুমি এটা হুদা টেহা নিবা আর আমি খালি দাম ঘটনা কিন্তু কারবার কি মানি আমরা এটা? তুমি যখন অর্ধেকে মানো না তো আমরাও মানি না। আচ্ছা বাসার দিয়ে একটা রাস্তা গেলে এবারে জুড়ে ভেড়িয়ে সোজা করে লাগতে হেমনে হেরি রে। এমনি আমরা আদর যত্ন করতে আসি, এমনি দিতে আসি এত সম্মান। আরে জীবনে কইছে না রে বাপের ফায়ের তলে ফুতের জান্নাত, কইছে মার ফায়ের তলে ফুতের জান্নাত। কত মর্যাদা ইসলামে দিছে রে, সব আনালা কইতেন না? এত মর্যাদা পাইও তোমার ভাল লাগে না? তোমরা হন প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম, এই ব্যাককলের দলের জ্ঞান কম, এদিলে আসলে সম্পদ চায় না, এটি ইসলামকে ধ্বংস করতে চায়। ঠিক কিরকম? পারিবারিক বন্ধনকে ছিন্ন করতে চায়। আপনাদের কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, কথা মন দিয়ে শুনেন, বইয়া সায়স্টলো বইও যেন কইতেন পারেন, এবার টেবির খবর হইলেও যেন কইতেন পারেন। হুজুরের দরকার কি? আমরা কোন আপনারা আল্লাহ বিবেক বিবেচনা দিছে না? আমরা হগিন্নি ফুতে বিয়া করলো তে মুহরানার টেহা দেওয়ান লাগে, তে বউয়ের সাইরা দিলে মুহরানার টেহা সারাতে আইতে পারে না। ঠিক কিনা কই বেরিয়ে তো দেওয়ান লাগে না? বেরিয়ে যে সাইরা জায়গায় মনে করেন কোনো বেরিয়েতে ওই যে ফয়লা দিয়া কইসলা শুধু 2টা বাচ্চা হালাইয়া এবিডি যে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেল গা, যাইতে কি এমনি গেছে, তার টেহাডি বেড়াইয়া না, তার টেহাডি সহায়তা লইয়া গেছে। কথাটি কইলে আর ভালো না। আমরা দেশের তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, না থাকার কারণে একদল সেকুলার, একদল তথাকথিত তারা সভ্যতার নামে ইউরোপের সংস্কৃতি আনতে চায়। আমরা হেন দাদা ইউরোপ বাংলা মানুষ মনে করছ মাত্র কয়েক বছর আগে তারা বেরিয়েতে ভোট দেওয়ার অধিকার পাইছে। তারা কত আন্দোলন করছে, কত জীবন দিছে, দিয়া সেটার পরে মহিলাদের ভোটের অধিকার পাইছে। আর আমার দেশও কোনো আন্দোলন নাই, কোনো স্লোগান নাই, বেড়াইতের ভোটের যেই দাম বেরিয়েতের ভোটেরও সেই দাম। ঠিক কিনা? কোনো আন্দোলন করে নাই ভোটের অধিকার নিতে, কোনো আন্দোলন করা লাগে নাই। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরে হিন্দুরা তো বেরিয়েতে অহনো মানুষ কয় না। একটা সময় তো এমন গেছে সতীদাহ প্রথা ছিল, মানে জামাই মারা গেলে জেতা বেরিয়ে বেড়ার লোক আগুনও ফুইরালাই তৈব, এটা ছিল হিন্দুদের ধর্ম। ঠিক কিনা কও? ইহুদিরা অহনো কয় যে শয়তান যে আইয়ে সমাজও বেড়েতের উপরে বর কইরা আইয়ে, সুতরাং বেড়েতে যদি কন্যা লইতে পারো শয়তানটা কন্যা নইব। তো আমরা তো এইটা কই না, আমরা মুসলমানরা এটা কইছি রে। আমরা কি কইছি জামাই মারা গেলে বউরে বেড়ায় ফুইরালাই তৈব, এই কথা কইছি? তো হিন্দুর তারা যত বেড়াগিরি দেহায় তারা ভালো মানুষ, তোরা বেড়া জেতা বেড়ি রেফুইড আল্লাহ স্লাশের লগে তোরা এখনো বেড়াগিরি কোনো স্মৃতি। ইউরোপিয়ান কান্ট্রিতে তোমরা এখনো তোমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংস করে দিছ। পারিবারিক কোনো সম্পর্ক নাই। আমরার যে পারিবারিক বন্ধন আছে, এই পারিবারিক যে সম্পর্কটা আছে, বেড়া বুড়ো হয়ে গেছে গা, বেডি বুড়ি হয়ে গেছে গা। আগে না শৈলের টানে একজনের লোকে মিলছে চলছে, তখন তো বুড়া বুড়ির তো শৈলের টান নাই। আল্লাহ কয়ে শৈল লাগতো না, শৈলের টান শেষ, আমি আল্লাহ বুড়া বুড়ির অন্তরে মনের টান লাগাই দিছি। সব আনার লাগতেন না? এখন বুড়ারে ছাড়া বুড়িয়ে থাকতে পারে না, বুড়িয়ে ছাড়া বুড়ারে থাকতে পারে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে, তার চাকরি হয়েছে সরকারি। কি চাকরি? কথা বুঝেন না? কি চাকরি? এক ফলার চাকরি হয়েছে সরকারি, তে আবার কোয়ার্টার পাইছে, সরকারি কোয়ার্টার। তে পাইতে কইতেছে আব্বা আল্লাহর মেহরবানি, আপনিও দোয়া করছেন, আম্মাও দোয়া করছে, সরকারি চাকরি হয়েছে। তো কত মাশাআল্লাহ, খুশির খবর, ভালো। তার কিতা কিতা পাইছ? একটা বড় বিল্ডিং পাইছি, এটা ভাড়া নিলে লাগে 25,000, আর সরকারি মাত্র 10,000 টাকা দিয়ে থেকে খেলাইতাম পারি। কারে ফুটকস কিতা কবা সরকারি চাকরিতে অনেক সুবিধা, গাড়িও তো দিছে। কারে কসকি গাড়িও পাইছ? কয় হ। তো ফলায় কইছে যে আব্বা আমি আগামী শুক্রবারে আইতে আসি, আমি যে বাসা তো উড়ানোর আগে কয়েকজন হুজুর কইছি, তারা দোয়া করাইয়া আপনি সহ থাকবেন, আমরা বাসা প্রথম দিন থাকা শুরু করাম, আর আম্মারে পরের সপ্তাহে আইয়া নেন। তো এই শুক্রবার আজ বৃহস্পতিবার না, এত শুক্রবারে সকালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির কবর জিয়ারত করিয়া বাফেরে লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা গেছে। পরে হেগুল দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে, হ্যাঁ তারা দোয়া টোয়া করে দিছে। পরে এতে ঘুমাইছে, তার বউরে লইয়া
তে ঘুমাইছে এক রুমও, তার বাপেরে দিছে সামনের রুমও। রাইতের বাজে 2:30। কয়টা? কি একটা নাইছেন মাহফিল কেডা আছে কে কে আইছেন কে দুঃখ মনে হয় ঘরও শান্তি নাই, এখনো শান্তির লেগে আইছে। মাহফিলও বলে মাহফিলের নিয়ম মানবেন না। আপনি ফানিত নেবে লুঙ্গি আলগি দিয়ে রাখলে সারবো, ওটা বীজব না। এটা রাইতের বাজে কয়টা? কয়টা রে? রাইতের 2:30টার সময় বুড়া বেড়ায় বউ কৌ ভাই, বুড়া বেড়ায় ঘুমের তুইটা রাইতে 2:30টার সময় ফলার দরজাত গেলারা দিছে। ফল তো ফাল দিয়ে উঠছে, এত রাইতে আব্বা উঠতে গেল কাকে উঠছে পরে কয় কি তাব্বা? কয় সরিষার তেল আছে নি? কয় সরিষার তেল কিরে? কয় পুত্রে মাথাটা ঘুরায়, ঘুমায় না বায়ু চড়া। তখন সরিষার তেল না পানি দিয়া ফুতের বউয়ে দিয়া সারছে। সারা রায় তার ঘুম নাই, এবারে আডে হেতে টের পায়, হেতে ডরাই রয়েছে বাংলারে বলে আব্বারে আনলাম দোয়াল লাগিয়া, তখন যদি কুমিল্লা ইয়া মরে আরে কি কয় ডাহা গিয়া তো করে বেজ্জুতি। তে সকালে গেছে ডাক্তারের কাছে লইয়া, ডাক্তার সাহেব ইউরিন, ব্লাড, ইসিজি, তারপরে আলট্রাসোনো যত তান আছে সব টেস্ট টুস্ট দিছে পরে বিকালবেলা রিপোর্ট লইয়া গেছে। ডাক্তার সাহেব দেখে মাশাআল্লাহ আপনার আব্বার তো কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই মাশাআল্লাহ। ইয়া ডাক্তার সাহেব আপনি কি কর আব্বার আপনি কোনো অসুখ নাই? আব্বা দি সারা রাত ঘুম নাই। তাই এটা আমি তো ধরা পড়ে না, তো কোনো কিছু তো দেখি না। বাপে ডাক্তাররা কয় অসুখ একটা আছে, তার এখন বাইরে যাইতো। এটা গোপন কথা, ফুতের সামনে কন যেত না। তো ডাক্তার সাহেব কইছে আপনি একটু বাইরে যান, আপনার আব্বার সাথে আমার পার্সোনাল কথা আছে। ডাক্তারে কইছে ফলাই গিয়া বারান্দাত খেলে রইছে। এবারায় বুড়া বেড়ায় তার বাপে ডাক্তাররা কয় ডাক্তার সাহেব অসুখ একটা আছে, যেটার কারণে ঘুম হয় না। আপনি ওষুধ ধরতেন পারছেন না, তারে কন আমার বাইক নিয়ে দিয়ে কই দিয়ে তো এইটাই আমার অসুখ। সুবহানাল্লাহ কইতেন না? কি মায়া রে! বুড়াই বুড়িরে সারা থাকতে পারে না, একটা রাত রইছে ঘুম নাই। মুসলমান এখন আর শরীরের সম্পর্ক না রে ভাই, এখন হইল মনের মোহব্বত। জামাই ছাড়া বউ থাকে না, বউ ছাড়া জামাই থাকে না। ও আম্মা, ও ভৈরবের আম্মারা, তোমারে কত মর্যাদা আল্লাহ দিছে গো। তোমারে এদিক দিয়া ফুতেরে ডাক দেয়া গেছে, তোর যদি জান্নাত যাইতি মনটায় কয় তোর মার পায়ের নিচে হইল জান্নাত। মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি, নাইলে জান্নাতের মুখও দেখবি না, ঠিক কিনা? এখন জান্নাতের আশায় ফুতে মার লোকে ধমক দিয়া কথা কয় না। বিলাত ফরতে গেছে, দোয়া করতে গেছে, একটা জিলাপি দিছে ফলায় কাগজ দিয়া ফেসাইয়া মাল লাগিয়া জিলাপি ডাইনা রুমের দরজা বন্ধ কইরা লাইছে। আইনা কয় আম্মা তুমি এই জিলাপিটা খাও। দরজাটা বন্ধ করছি, তোমার নায়নাত কুর বেশি, একটা জিলাপি লইয়া কারাকারি লাগিয়া লাইব, এইটানরি বাঁচলে খাইতেও পারবো। আমি ফুত হিসাবে তোমারে কোনো আদর যত্ন করতাম পারছি না। নাগাইশের হুজুরে ফিরসা হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে বলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, তোমার মনে দুঃখ দিলে বলে জান্নাতের মুখও দেখব না। ও আম্মা জিলাপিটা খাও, আমার ফলাফলে যেন না দেখে। দরজা বন্ধ করে দেখছি, দিয়া রাখছি। মার মহব্বতের কারণে জন্ম দেওয়া ছেলেরে দেয় না, মেয়েরে দেয় না, দরজা বন্ধ করে মারে খাওয়ায়। এটা হইল নারীর মর্যাদা, ঠিক কিনা? যেই মায় 10 দিন 10 মাস ফেরত ধরছে, যেই মা এত মেহনত করে ফলারে বড় করছে, ফলায় দমার লাগিয়া টান, এখন ফলায় বিয়া করছে। আল্লাহ কয় মায়াটা কুদুর বউয়ের দিকে কাজ করে দিলাম, কারণ বেডিটা আরেক বাইতে আইছে। এটা কোনো তোর রক্ত না, এটা কোনো তোর বংশ না, এটা কোনো তোর আত্মীয় না। তোর বাড়ি হইল ভৈরব, তুই বিয়া করছ কুলিয়ার সর, তুইও মাইয়ারে চিনচ্ছা, মাইয়াও তোরে চিনে না। মহব্বত বাড়াই না দিলে কুলিয়ার সরের বেড়ায় ভৈরবের বেরিয়ে সংসার করতে পারতা না। এর লেগে আল্লাহ মেয়ের দিকে জামাইর মনে মায়া দিয়া দিছে। মেয়ের অন্তরে জামার জন্য টান, জামার অন্তরে মেয়ের জন্য টান। তে বিদেশ গেছে ফুব্বারার কুদ্দুচ্চার কাছে,
সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া বউয়ের লাইগা স্বর্ণের চেইন ফাড়াইছে। ঠিক নেই? মায় দেখলে মনে কষ্ট পাইব, কিন্তু বউ মাইয়াফান মানুষ, এর লেগেতে ফুকবারার কুদ্দুচার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া চেইন ফাড়াইছে। এরপরে হেতে আইসে পরে কুদ্দুসে আইয়া সেটা ভাবিরে কইয়া গেছে, ভাবি আপনি ওই আমরা ভাই যাইয়েন, আপনার জামাই অনেক কথা টথা কইছে, এখন সময় নাই, মার সামনে আর কেমনে কইব, বেরিয়ে গিয়া সেটা গলার স্বর্ণের ভিতরে চেইন দিয়া আনে। ভাইও আল্লাহ আর কি করতো কর, কোন কোহেনের মাইয়া আপনি বিয়া করে আগে চিনছেন না, জানছেন না, নাম জানেন না, চিনেন না, বাপের লোকের সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ এমন এক মহব্বত লাগাই দিয়েছে, কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। রে ওই বেড়াই, আমি তোরারে এমন অন্তরে মহব্বত করে দিয়ে গেছি, তোরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। গায়ের পোশাক যেমন তিনটা কাম করে, গায়ের পোশাক যেমন লজ্জাস্থান ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন আরাম দেয় শীতের ভিতরে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও বেরিয়া তোমরা জামাইয়ের ইজ্জত দিবা, গোপন কথা বাইরে গিয়া কইবা না। বাপের বাইত গিয়া জামাই যে খারাপ, শাশুড়ি যে খারাপ, শ্বশুর যে খারাপ, এই কথাগুলা নিজের বাইত গিয়া বলা যাবে না, কারণ এইটাই তোমার ওহন ঘর। ঠিক কিনা কম? কিন্তু আমরা বেড়াই তো খারাপ, বেড়িয়ে তো খারাপ। তে বিয়া কইরা সাইরা তার বউটা সুন্দর পড়ছে, তে বউয়ের ছবি তুলছে, ছবি তুললা ফেসবুকও দিছে, তোর আর ভাবি কিরম ফিডার দরকার তার, এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা খিসন যাইতো তারে। ঠিক কিনা কও? অসভ্য, তোর বউ সুন্দর, এটা আরো খুশি না। তুই এটা পত্রিকা দিস কীর্তি, তুই অহন যে তুই মোবাইলও দিস, ওই আফ্রিকান এক কাইল্লা বেড়ায় তোর বউয়ের ছবি দেখা শুধু। এখন তোর বউয়ের লইয়া হাতে মজা মারে বিরিজ বইয়া বইয়া। তোর সরম আছে? তোর বউয়ের লইয়া পলামুড়ার সিফাত ফলা বাইরে আপনার করিম ভাই সাহেবের বউয়ে দেখছে তুই ঠুট্টি নাকটা চাচ্ছা, নাকটা চাচ্ছা। তো তোর বউয়ের তুই এনা বাজারও নিয়ে তুললি, তোর বউয়ের সরম তুই এনা কমাইলি। তোর বউ হইল তোর বউ হইল তুই এটা পত্রিকা দিস, ফেসবুক একটা পত্রিকা, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পত্রিকা, বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারে। তুই হ্যাঁ দিয়া বইস, আর অহন ওই বিদেশে হেতে হইতে হইতে হেতে শহীদ তলে লাইট বন্ধ করিয়া তোর বউয়ের ফেল চাইয়া রইছে। তোর সরম আছে? তুই তোর বউয়ের ছবি পত্রিকা দিলি কেমন? লজ্জা সরম তোর বিন্দু পরিমাণে আছে? এই কাজ জীবনে আমার যুবকেরা করবা না। আমিন কর। বউ আমার নিজস্ব সম্পদ, আমার একা। আমার বউয়ের আমি পত্রিকার দাম ঘুরতাম, আর মানুষ এটা নিয়ে মজা মারবো। আমার কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। খেয়াল করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে, আরেক সাহাবার লগে দেখা হইছে। সাহাবা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় ভাই আলী ভাই, আপনার শরীরটা কেমন? কয় আছি মাশাআল্লাহ ভালো আছি। কয় ভাবি কেমন আছে? লগে লগে আলী চিন্তা গেছে, আমি কেমন তুমি জানতে চাইছো? আমি তোমার ভাই, ঠিক আছে। আমার স্ত্রী কেমন আছে তোমার কি দরকার? ব্যক্তিত্ব কারে কয় দেখেন, সুবহানাল্লাহ কইতেন না? আরে আমার বউ কেমন আছে তোর খবরের দরকার কিটা? ভাড়া চিন্তা, খালি ইসলামের বিধান নাই, না হইলে একটা তরবারি দিয়া তোরে দুইটা, একটা কূপ দিয়া তোরে দুই টুকরা কইরা আমার বউয়ের খবর যেন লবণের রুচি না থাকে। সুবহানাল্লাহ কইতেন না? এদিকে কয় বেড়ায়, এদিকে কয় বেড়ায়। আহা, কত আরেকটা মনে পড়ছে, এক সাহাবা উট জব করে খাইতে আস, গরিব মানুষ, আস্তে উঠ জব করে বইয়া রইছে। এত ঘর বাতান তো ভাত পায় না, তরকারি আন তো তরকারি পায় না, আস্তা উঠ জব করে কয় বছর লাগাইয়া খাইব, মানুষেরও দেয় নিজেও খায়। তার একবার আইয়া কয় আপনার কি মাথা খারাপ? হ্যাঁ, এই উটটা বেচলে আপনি কত টাকা কতরি হুজুর? কয় এই উটটা বেচলে আপনি কতরি টিয়া পাইলে নই, কয়েকটা মাস সংসারটা চালাইতেন পারলেন নই, আপনি উঠ জব করছেন খেতে, এটা বেচলে কটা টেহা পাইলেন নই? কয় নিয়ত করছিলাম বেচাম, হঠাৎ একটা কথা মনে হয়েছে, পরে আর বেচছি না, জব করে লাইছি। কই কিতা মনে হয়েছে? কই এই উটটার ফিডও বইয়া সেরা আমার বউয়ে আমার লগে এক জায়গার তার এক জায়গার যাইতো, তখন যদি আমি বেচ চালাই, এই জায়গাটার ভিতরে যদি আরেকটা বেড়ায় বয় আমার বউয়ের জায়গাটা, এটা আমার সহ্য হইতো না। সুবহানাল্লাহ কইতেন না?
ব্যক্তিত্ব কারে কয় বেড়া? আমরা কি বেড়াইত নি? আমরা খালি এরকম নমুনা ধরে থাকলে বেড়ায়? আমরা কোনো পুরুষত্ব আছে নাকি আমাদের? ব্যক্তিত্ব আছে নাকি আমাদের? মাইয়া ফান উদাম করে লইয়া রিক্সা দিয়া তুই যাস, তোর বউয়ের ফেল দোকানদারে চায়, রিক্সাওয়ালায় চায়, টেহা চার। আরে তোর বউয়ের বিয়ার আগে চাইতেও তো তুই 500 টিকা একটা কচকুচ্চা নোট দিস, ঠিক কিনা ক? তোর বউয়ের বিয়ার আগে চাইতে গিয়া সেটা তোর বাহে 500 টিকা একটা কচকুচ্চা নোট দিছে, ফান নিছে, সুবারি নিছে, তারপরে গিয়া এই মিষ্টি নিছে, নিয়ে সেটা তোর বউয়ের এরপরে গিয়ে বিয়ার কথা কন লাগছে। তোর বউ তুই চাইতে লাগে 500, আর অহন তোর বউয়ের লইয়া কুল্লার চোর দিয়া তারপরে গিয়া বৈরবের রাস্তা দিয়ে আড়স, রিক্সাওয়ালা চাইয়া যে গায়ে একটা টেহাও লাগে না, একটা টেহাও লাগে না তোর বউয়ের বসিরা কামলা চাইয়া রইছে, যাইতে আছে রে। তোর শরম আছে? তুই দি 500 টেহা ছাড়া চাইতে পারলি না মাইয়া? তো তোর বউরে মানুষের দেহাস কেমনে মাগনা কেমনে দেহাস টেহা ছাড়া? তোর লজ্জা শরম আছে? তো তোর ব্যক্তিত্ব আছে বেড়া? বেড়াগিরি দেহাও। ব্যক্তিত্ব বলতে তোমাদের কোনো জিনিস নাই। এই যে কয়দিন আগে কি জানি ছেলেটারে ফিটাইয়া মারলো যে পারভেজ ছেলেটার দুষ্কিতা, মাইয়ারে দেখে বিলে আইস দিছে, মাইয়াডারে ফোন করে যার লগে প্রেম সেই ফলাফাইনের খবর দিছে, সেই ফলাফাইন আইয়া কুবাইয়া বাইরা লাইছে। তো তোরা আমি জিগাইছিলাম মনে মনে জিগাই আর কি, যে তোরা যে কুবাইয়া মারলি, বেড়াগিরি দেখাইলি, তো তোর মাইয়ারে যে মানুষের দেখ খেলায় হ্যাবলা তোর বেড়াগিরি থাকে গো, ঠিক কিনা ক? তোর মাইয়ারে তো তুই যেই মাইয়ার লগে প্রেম, এই মাইয়ারে দেখ কেন পারবে যে আইস দিছে, তো তোর মাইয়ারে দেখে কেমনে? যদি এটা তুই বিয়া করস তোর বউ হয়, তো বাজারও সাইডা দিয়ে রাখছো কীর্তি তুই, ঠিক কিনা ক? এতে আইস দাও না দোষ হয়েছে, তুমি যে দেহাই রাখছো সেইটা দোষ না। কথা তো আরেকটা মনে পড়ছে, একটা কইর খাইতে আছে আপনার এগুল কিতা কইটা রে? আখ হইলে সকলে চিনে না? আখ খায়, কি খায়? আর কথা কয়টা ডিব্বা জমে। আপনি এগুলো কি কয়? উখ না, কন একটা কন, কিছু একটা কন, উখ। আচ্ছা উখে হ্যাঁ। তা একটা উখ খাইয়া আটতে আছে, কি খাইয়া উখ খাইয়া আটতে আছে, সাবাইয়া সবা টবা ফালাই যেতে আছে, ফিসি দিয়া আরেকটা আডে আর শুয়ে, হেতে যেটি সাবাইয়া হালায় হেডি শুইয়া কিতা কইছেন নেই, কয় কেমন খাড়াসে উখ খাইছে, এক ফোঁটা রস নাই। তো খাওইন্যায় খাড়াস, তুই শুইন্যায় বালা, হেতে আইস দেউন্যায় খারাপ, তুই যে সাইডা দিয়া রাখছ তুই বালা, ঠিক কিনা ক? তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, তুই যেই মাইয়ারে বিয়া করবি তুই করছে কেরে যে তুমি আমার বউ হইবা, তুমি রাস্তার মধ্যে এমনি উদাম হইয়া আডো কেরে, আর যেই মাইয়া এমনি উদাম হইয়া আডে এই মাইয়া মুসলমানের আবার বউ হয় কেমনে? এই কথা আমার দেশে যদি কইতো কোনো বেডি এইতে আর বেপরদা হইতো না, ঠিক কিনা? তোরারও ভাল লাগে, মাইসে চাইছে যেটি এদিকে ভাল লাগে, আমরা রিটার্ন রুচি নষ্ট হয়ে গেছে কথা, রুচি নষ্ট হয়ে গেছে গা। আরেকটা আইসক্রিম অর্ধেকটা সুইয়া দিছে, সেইটা তার খাইতে ভাল লাগে। লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই, উল্টা বেড়াগিরি দেখাও না, অসম্ভব। নারীর অধিকার দিছে কে? কথা কথা, নারীর অধিকার কে দিছে? এই অধিকারের নাম দিয়া আমার নারীকে রাস্তায় বের করবা, অধিকারের নাম দিয়া আমার নারীকে বেহায়া বানাইবা, এই অধিকারের নাম দিয়া আমার নারীর সংসার ধ্বংস করে দেবা। বাংলার মুসলমান জীবন দেবে, ইসলামের অপমান মেনে নেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমাদের সবার কাছে সবার চাইতে আমার আগে হইলো ইমান, ঠিক কিনা কও? জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা কও? জীবন তো ফিফরারও আছে, জীবন তো মশারও আছে, জীবন তো মাসিরও আছে। আমি মুশতাক ফয়েজির জীবনের কোনো দাম নাই।
আমি মুশতাক ফৈজির দাম হবে তখন এই জীবনের সাথে যখন ঈমান যুক্ত হবে, ঠিক কিনা? সবাই কোনা আমিন। তাহলে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কথা কনা, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? শুধু আমরা জীবন রক্ষা করার জন্য পেরেশানি না, আমাদের পেরেশানি হলো ঈমান রক্ষা করার জন্য, ঠিক কিনা কও? সুতরাং নারী অধিকারের নামে ইসলামের বিধানকে যারা আঘাত করতে চাও, কোরআনের বিধিবিধানকে যারা বদলে ফেলতে চাও, অতীতেও যেমন হয় নাই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলো? ইসলামকে উলট পালট করে দেবে, বাট আমরা তো হনো মরছি না, তো অহনো মরছি না, তো রইছিও হন। সুতরাং এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এর জন্য যদি ডাক আসে, রাজপথ যদি কাঁপিয়ে দিতে হয়, ভৈরবের মুসলমান রাজপথ কাঁপিয়ে দিতে রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাইলে কেন ওরা এই কথা বলে? কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নাই, আকল নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, লেখাপড়া নাই। আল্লাহর খাস মেহরবানি, আমার আদরের খলিল মাওলানা খলিল সে চিন্তা করেছে মেয়েদেরকে লেখাপড়া শেখানো দরকার, এজন্য মহিলা মাদ্রাসা করেছে। গত বছর আমি বলেছিলাম যে মহিলা মাদ্রাসার পাশাপাশি ছেলেদেরও একটা মাদ্রাসা দরকার। আল্লাহর খাস মেহরবানি শুরু হয়ে গেছে, ছেলেদের জন্য মাদ্রাসা চলতেছে। আপনারা সহযোগিতা করেছেন, আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন, বাচ্চাদেরকে দিয়েছেন। মাদ্রাসা একটা কইরা রাখলো, কেউ বাচ্চা দিলেন না, তোলাবুবু কি? এই এলাকার মানুষ যারা আছেন, আপনার ছেলে আপনার মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন মেয়েদেরও মাদ্রাসা আছে, ছেলেদেরও মাদ্রাসা আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে, আমি 35 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, যে মাহফিলটার ওজন কত। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, এই ঝগড়ার চরের আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া না করে ছেলে এদিকে বসো, আসা, তুমি এটা কি করলা বাবা? তুমি আমি ডাক দিলাম, তুমি শুনলা না? তা কাম লাগলে খালো নেই মালাইব তো আইতো না। আমিন কন। একটা লোক উঠার না, আমরা সবাই মিলে দোয়া করবো, দরকার আছে নি? আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য প্রাণ ভরে দোয়া করব। কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। দোয়ার আগে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে এই মাশাআল্লাহ ছেলেদের মাদ্রাসাও শুরু হয়ে গেছে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, কলজা দিয়া মায়া করি। আমি অনেক লম্বা সফর করে এসেছি, আমি নাগাইশ থেকে 3টায় রওনা করেছি, আপনাদের এখানে এসে পৌঁছেছি। আবার যাইতে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি মহব্বতের কারণে ছুটে ছুটে আসি, এত দূরে আমার আশা লাগে না। আমি এত দূরে মাহফিলে সাধারণত এখন আর যাই না। এত দূরে যাওয়া লাগলে আমরা, যেমন আমি এই বছরে মাহফিল করলাম সুনামগঞ্জ, ওরা আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে, আবার আইনা দিয়া গেছে। এত দূরে যাওয়ার সুযোগ নেই। আর দেশের বাইরে অনেক প্রোগ্রাম, আপনারা জানেন। পুরো রমজানে আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে। 2 তারিখে আবার যাব ইনশাল্লাহ কোরিয়া। ওখান থেকে আসার পরে 12 তারিখে আমার হজের ফ্লাইট। তারপরে আবার ওখান থেকে আসার পরে আমেরিকাতে যাওয়ার পরিকল্পনা। ইচ্ছে করলেও আমি ওই রকম সময় দিতে পারি না এখন আর। তা আমি তো আপনাদের এখানে কয়েকবার আসলাম, এবছর সহ 3 বার। আপনার খুব ভদ্র মানুষ, ভালো মানুষ। এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন, এগুলো আপনাদের কাছে আমানত। বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেবেন, আর সবাই মিলে আমরা একটু দোয়া করবো। রাজি আছি না সবাই? একজন লোক উঠবেন না। আমার একটা আবদার আছে, ছেলেদের মাদ্রাসা করতে গিয়া এখানে এই মসজিদের কাছে আইসা ছেলেরা গোসল করা লাগে, টয়লেট ব্যবহার, একটু পেশাব ধরলেও এই ছেলেরা রাতের বেলা ওই মসজিদের কাছে আসা লাগে। 2-1টা টয়লেট কাছাকাছি হয়ে গেলে তাদের জন্য নিরাপদ হয়ে যাবে। কেউ আছেন যে হুজুর এই মাদ্রাসাটা সুন্দরভাবে হয়েছে, আব্বা নাই, আম্মা নাই, কোন দিন আমিও মরে যাই, হুজুর এই মাদ্রাসার নামে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার এই ওয়াশরুম তৈরি করবে, আরও কিছু টুকটাক কাজ আছে, আসেননি একজন 20,000 টাকা পারবেন? 20,000 টাকা একটা লোক আছেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার।
আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কপাল খুলে দেয়। একটা লোক উঠান না, পারলে দিবেন, না পারলে নাই, কিন্তু দোয়াটা বাদ দিয়া যাইয়েন না। দোয়াটা বাদ দিয়া যাওয়া, ওই যে মাশাআল্লাহ কে, এই যে আদ্য দুইটা উঠছে, আপনি, উনিও তো বলছে, ওই ওই যে দূরে যে ওনার নাম কি, আর এই যে এখানে হাত বাড়াইলো, আপনি একটু উঠান আবার, এই ওনার নাম কি, জনাব মাওলানা আক্তার হুসাইন আমার ভাই 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কোন আমিন। এই ছেলে, এই বসো। কেন উঠলা তুমি? এতক্ষণ শুনো নাই আমি কি বলছি? বলি নাই যে উঠা যাবে না? তুমি কি শুনো নাই এটা? তো উঠলা কেন তুমি? কে কে? ও, এই খবর আপনি নিয়ে আসছেন। একজনের নাম আক্তার হোসেন, আপনি 10,000। আরে আক্তার ভাই তো 20,000। আমি একটা কথা আনতে এরকম কি বুঝে না নাকি মানুষ? বুঝলাম না। আক্তার ভাই 20,000। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি নাম? কত? এই তো ফাইন। এরপরে যেখানে আত্মুল্লাহ, উনি কি? হ্যাঁ, খলিল ভাই কত? 10,000। শম্ভুপুর নিবাসী খলিল ভাই, উনি দিছেন 10,000। দুইজনে তো, দুইজনের তো একখানো কোনার দরকার কিতা? দুইনের ফেসফুসের কথা না। দুইজনে মিললে একজোড়া জুতা কিনছে, দুইজনে 2টা পাও দিয়ে হাঁটে। যারটাতে কইব খলিল ভাইটা, খলিল ভাই কইছে আমি 20,000। তো দুইজনে মিললে 20,000। আমি কি জিগা ইসলামীরা ফাওয়ালা ফেল লেগে দুইনের আকামের লেগে ভালে। দুইজন মিলে 10,000 10,000 করে দিল, 20,000। খলিল ভাই 20,000 হয়ে গেল 40,000। আমার ভাই কিরাম মোহাম্মদ আলী ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 10,000 টাকা আছেন একজন? পারবেন? মাদ্রাসার জন্য দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন একজন? 10,000 নাই? 5,000 কে আছেন? দাঁড়ান তো। 45,000 হয়ে গেছে। একজন 5,000 টাকা দেন, এটা আমরা 50,000 টাকা বানাই ফেলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? একলা না দুইজনে মিল্লা? একলাই। হ্যাঁ, একলাই। মোহাম্মদ ইকবাল মাস্টার। দুইজনে মিল্লা না, একজনে ইকবাল মাস্টার সাহেব, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আল্লাহ, আমি যেমন করে চাইছি ভাই, আমার একটা মনে মনে গোপন ইচ্ছা আছে। 5,000 টাকা এই দেওয়াটা এখন কঠিন না। অনেকের ছেলেরা বিদেশে আছে, 5,000 টাকা দেওয়া অনেক কঠিন কিচ্ছু না। এই আরেকজন দেন তো 5,000। আল্লাহ, আমি বইলা ফেলছি। আল্লাহ, এই তো মাশাআল্লাহ। কি নাম? আশরাফ আলী। আশরাফ আলী, আশরাফ আলী, কত সুন্দর নাম এটা। আশরফ করতাছি কিতাবি তো কিছু বুঝলাম না কিছু। কত সুন্দর আশরাফ আলী, কত সুন্দর নাম, কত অর্থবোধক নাম। এটা কিতা আশরফ, কিতা কিতা। জনাব আশরাফ আলী, উনি দিলেন 5,000, হয়ে গেল 55,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকার একটা লোক আমারে মিলাইয়া দাও। 5,000 টাকা। আল্লাহ,
আল্লাহ আল্লাহ 5,000 টাকা একটা লোক আমার লাগে আল্লাহ বইলা ফেছে খোলেন আপনার মামা এনা বিলে দেয় কিতা তেহা 20,000 না বিলে কারা দিব আপনার কারা আক্তার ও হেইডা ও হেইডা লাল রে কালা রে লাল মাশাআল্লাহ 55,000 হয়েছে আর আছেন কেউ 5,000 5,000 টাকা ভাই কপাল খুলে যাবে আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসায় দিবেন খলিলরে দিবেন না খলিলের আব্বারে দিবেন না মাদ্রাসায় দিবেন নবীর ঘর মাদ্রাসা ছেলেরা পড়বে এটার সওয়াব আপনার আমল নামায় পৌঁছে যাবে আর আছেন নি কেউ 5,000 নাই 5,000 টাকা একটা লোক নাই এতগুলো মানুষের মাঝে হ্যাঁ স্টেজেও যারা বইছেন স্টেজটা বইতেও তো 5-10,000 টাকা লাগে উঠেন না ভাই একটু বসেন আমরা শেষ করে দিচ্ছি আর কেউ আছেন 5,000 পারবেন না মাশাআল্লাহ তো এতক্ষণ দেরি করছেন কিতে দেখছুন এবার কয় যদি দেওয়ানের আগে মোনাজাতটা কইরা লইতো জনাব গোলাম মুর্শিদ ছাড় আমার ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 60,000 কবুল করো মঞ্জুর করো এত বড় একটা মাহফিল কত টাকা খরচ আমারে 2-1টা লোক আল্লাহ মিলাই দাও কলজার ভিতরে মায়া লাগাই দাও এই মসজিদটার জন্য মায়া পয়দা করে দাও এই মাদ্রাসার জন্য কলজার ভিতরে মায়া লাগাই দাও ছেলেরা বিদেশে আছে যেন সহি সালামতে থাকতে পারে আমি প্রাণ ভরে দোয়া করব মাওলা আরেকটা লোক আমারে মিলাই দাও যেন দেরি হয়ে না যায় একটা লোক দাঁড়াবেন হুজুর আমিও দেব 5,000 টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল মাশাআল্লাহ হ্যাঁ আমার যুবকরা খেপা গেছে রে কলজার টুকরা যুবক কি নাম আলমগীর রহমান কলজার টুকরা যুবক তে দিয়া লাইছে 5,000 আমার ভিতরের নিয়তরা অহনো কইতাম না একটু পরেই বইলা দেব আমার কি নিয়ত আছে আমার আলমগীর রহমান দিয়া লাইছে 5,000 হয়ে গেল 65,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লোক আমার কলজার টুকরা যুবকটি কই যুবক রে ও যুবক লাভ দিয়া দাঁড়া একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে 5,000 টাকা দিতে পারে আমার আরেকটা যুবকের দরকার 5,000 টাকা একটা যুবক দাঁড়াও আলমগীরের মতো একটা যুবক আয় এরকম করেন না সাদা গঞ্জি এটা করো না বসো এটা কি ফাঁসি হইবনি তোমার বয়ে দাও না ভালো করে বসো আরাম করে বসো ওইটা যাও না একটু দেরি করো দোয়া হয়ে যাবে এখন এই আলমগীরের মতো আমার একটা কলজার টুকরা যুবক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ পারবেন একজন 5,000 নাই এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো 65,000 টাকা হয়ে গেছে একটা লোক দিলে 5,000 70,000 টাকা হয়ে যেত প্রাণ ভরে একটু দোয়া করে দিতাম আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো পারবেন একজন 5,000 নাই কে আপনি একটা ফটো করতে আছি পিছনে কে তুলছে শাকিল ভাই কলজার টুকরা যুবক আমার শাকিল ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 70 মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আমি জানি না কার আব্বা কবরে আমি জানি না কার আম্মা কবরে মা যারা কবরে শোয়াইছো আব্বা যারা কবরে শোয়াইছো ওই মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দেয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন 70,000 হয়ে গেছে হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দেন প্রাণ ভরে দোয়া হবে একটা লোক লাভ দেয়া দাঁড়াও 5,000 টাকা এখানে কি ভাই বলছিলেন কে নাম হ্যাঁ মাশাআল্লাহ মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ মাওলানা
শামীম, আমার আদরের শামীম খন্দকার, উনি দেবেন 5,000। হয়ে গেল 75,000 টাকা। বলো মারহাবা। ভাই আমি যে ভিতরে ভিতরে একটা নিয়ত করছিলাম, এটা অহন কই? আপনারা ইচ্ছা করলে এই যদি কোন যে হুজুর আপনার নিয়ত আমরা পূরণ করব না, এটাও পারবেন। আবার যদি কোন যে হুজুর আপনি যখন নিয়ত করছেন আপনার হাত খালি যাবে না, আমি প্রাণ ভরে কলজা ভরে দোয়া করে দেব। আমি ইনশাল্লাহ এই হজে যাওয়ার নিয়ত করেছি, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আপনাদের জন্য। এই 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 আমার মনে মনে একটা নিয়ত আছে যে 1,00,000 টাকা যদি হইতো, মারহাবা কোন না কেন, 1,00,000 টাকা যদি হইতো, 75,000 হইয়া রইছে, 5,000 টাকা করে 5টা লোকে দিলে ইনশাল্লাহ 75,000 এটার কোনো কঠিন বিষয় না, কঠিন কোনো বিষয় না। আমার কলজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমি বড় আশা করে বলছি পারবেন। একজন যে হুজুর হিসেবে আপনার 5টা লোক দাঁড়াইলে আমার মনের আশাটা পূরণ হয়ে যায়। একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, আপনি দোয়া করেন আল্লাহ যেন রহমত বরকত দান করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 5,000? পারবেন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 5টা কলিজার টুকরা আমার নাই? 3 বছর ধরে আপনাদের এলাকায় ওয়াজ করি, পারবেন না একজন 5,000 টাকা দিতে? মুরব্বী একটা বাবা নাই? আল্লাহ ঢাইলা দেবে, মার নামে দিবেন, বাফের নামে দিবেন। এই মাই বাপ কি না করছে আপনার লেগে কন? আসেননি একজন 5,000? আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আসেননি একজন? একটা লোক দেন। কে? কি নাম? ফরিদ শরীফ, শরীফ, শরীফ ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 80,000। বলেন মারহাবা। 1 নম্বরে কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেবো? একজন দাঁড়ান তো। 2,000, 5,000, মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ সারছে, তুমি আর দেওয়ার লাগতো না, কারবার গোড়াই লেছি। আজাদি হুজুর, মাওলানা আব্দুর রহিম আজাদি, আমার ভাই কি মায়ারা লাগছে, দৌড় দিয়ে আইয়া পড়ছে। কয় 20 বাকি, আপনি আর মেহনত কইরেন না। আমার মহব্বতের ভাই যে যারে চিনেতে তারে কিনে, আমার ভাই একাই দিয়া দিল 20,000 টাকা। হয়ে গেল 1,00,000 টাকা। আমার মনের আশা পূরণ হয়ে গেছে। তারপরেও যেহেতু 2,000 টাকা দিছে, লোন দরকার। কিনা? আব্দুল মোমেন, সে দিছে 2,000। বলেন মারহাবা। আব্দুল্লাহর ভাইয়ের অসুস্থ, ওর জন্য দিয়া দিছে 2,000। হয়ে গেল 1,04,000। এতক্ষণ 1,00,000 হয় না, ওখান কারবার করতেছে। গীতে আছে কারা? সজল, সৈকত ভাই, উনি দিলেন 2,000। হয়ে গেছে 1,06,000। আমার মনে হয় আজাদি ভাইয়ের টেহা ফিরত দেওয়ান লাগতে পারে। বলো মারহাবা। সবাই মিলে আমরা নামাজের মতো করে বসে। হ্যাঁ, সাহেল 1,000, মাশাল্লাহ, রাজমিস্ত্রি, সিলেট বাড়ি। হ্যাঁ ঠিক আছে। সে মহিলা, আমার মা বোনেরা যারা দিতে চান, আর এখানে যারা আছেন তারা যারা দিতে চান, এখন আমরা তো ভাই, এই যে যুবক যাই না, এখন বসেন, এখন দোয়া হয়ে যাবে। আব্দুল সালাম কত? 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। মা বোনেরাও যদি দিতে চান দেন। আব্দুল কাইয়ুম 2,000। এখানে যারা বলুন নগদ। হ্যাঁ মাশাআল্লাহ। আব্দুল কাইয়ুম 2,000। এই শুনেন, এখানে যারা আছেন, তোমরা যারা ভলান্টিয়ার, জি, কে নাম? নাম বলতে চায় না। আব্দুল্লাহ আল মামুন, এই মাদ্রাসার সভাপতি, উনি প্রত্যেক মাসে দেবেন 10,000 টাকা। জোরে কইতেন না মারহাবা? প্রতি মাসে 10,000, 1 বছরে 1,20,000 টাকা। মারহাবা কর। এখন আমার ছেলেরা আসবে, একটা লুকো উঠেন না, আমরা দোয়া করব। আমার সাথে সবাই পড়েন আর বিসমিল্লাহ বলে। ছেলেরা যাও, যারা ভলান্টিয়ার তারা ভিতরে যাও। আমার এক ভাই আব্দুল কাইয়ুম ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। জি, এই ছেলেরা ভিতরে ঢুকো, ভেতরে ঢুকো, তাড়াতাড়ি করো।
এই পেছন দিক দিয়ে 2-3 জন উঠেন, পেছন দিক দিয়ে কয়েকজন উঠো। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেন 10টা টাকা দেন, 2টা টাকা দেন, 5টা টাকা দেন। হ্যাঁ, মায়েরা বোনেরা যারা আছেন ওইখানেও যারা দায়িত্বশীল আছেন, শিক্ষিকা আছেন, আপনারা মায়েরা যা দিতে চায় ওখান থেকে নিয়ে নেন ইনশাআল্লাহ। দেন ইসলাম মিয়া দিছে 1000 দেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, এখানে প্রথমত সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ